আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। একটা শব্দ লিখেছি কলেরিক, কলেরা, কলার। মজার ব্যাপার হলো আমি আপনাকে যদি বলি হোয়াট ইজ দ্য মিনিং অফ কলেরা, আপনি বলুন ও এটা একটা রোগ। কেমন রোগ? এই রোগটা অতিরিক্ত পানিবাহিত রোগ, এমন কিছু যা পিত্তের সাথে সম্পৃক্ত। দেখেন, কিন্তু এই কলেরিক বললে আপনি বলবেন খিটখিটে, বদমেজাজি। কথা হলো এই বদমেজাজির সাথে আমরা কলেরা রোগের কোনো মিল পাই কিনা। কারণ আমি আপনাকে যতক্ষণ পড়াচ্ছি কল থাকলে মূলত বাইল অর্থ দেয়। এখন কথা হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ বাইল। বাইল মানে কি আমরা জানি না। বাইল মানে একেবারে ভালো বাংলা হলো পিত্ত। এখন এই পিত্তের কথা বললে আপনি বলবেন যে পিত্ত, আমি আপনাকে পিত্তের কথা বললে আপনি বলবেন যে এই পিত্ত চিনি না, কিংবা পিত্তের স্বাদ হলো তরল এবং যা আপনাকে হজমে সাহায্য করে। তার মানে কলটা হলো মূলত আপনার হজমের সাথে সম্পৃক্ত পাকস্থলীর একটা ব্যাপার, হজমের সাথে সম্পৃক্ত পাকস্থলীর একটা ব্যাপার। এখন এখান থেকে হজমের সাথে সম্পৃক্ত যে পাকস্থলীর যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি, এখানে যদি এমনটা হয় স্বাভাবিকভাবে হজমের জন্য যে পরিমাণ দরকার কিংবা যে পরিমাণ পাকস্থলী থেকে তরলটা বের হওয়া দরকার, অতিরিক্ত যখন বের হয় তখন যে রোগটা হয়, এই রোগটার নাম হলো কলেরা রোগ। তার মানে কলেরিক শব্দের এই যে বাড়তি অংশটা ঢাকাইয়া যেভাবে একটি প্লেসের মানুষকে বোঝায় কিংবা প্রাচীন ঢাকা শহরের প্রাচীন মানুষকে বোঝায়, প্রত্যয়টা এইভাবে কাজ করে। মাঝে মাঝে প্রত্যয়ের কোনো অর্থ হয় না, কিন্তু প্রকৃতির সাথে মিলে নতুন কোনো অর্থ দেয়। ঠিক তেমনি রুট ওয়ার্ডের সাথে মিলে এখানে নতুন একটা অর্থ দিয়েছে, যার মানে পিত্তস্থলীতে পিত্ত থেকে অতিরিক্ত তরল বের হয় কিংবা হজমের সমস্যা হয়, ঠিক তখন ওই ব্যক্তির যে মেজাজটা হয় তার এই অ্যাপ্রোচটাকে বলা হয়েছে কলেরিক। ঠিক তেমনি কলার একই মেজাজের সাথে সম্পৃক্ত কোনো অর্থ দিবে। আমাদের অভিধানগুলো বলেছে এই কলার মানে হলো ক্ষোভ, মর্যাদাহানি। ঠিক তেমনি কোলেস্টেরল, এখানেও পাচ্ছি। দেখেন, কোলেস্টেরল বললে আপনি বলবেন ও চর্বি জাতীয় পদার্থ। এখন কথা হলো কোলেস্টেরল যদি চর্বি জাতীয় পদার্থ হয়, তার মানে যেটা সাধারণত চর্বিটা সাধারণত পিত্ত থেকে উদ্ভাবন হয় কিংবা পিত্ত থেকে তৈরি হয়, এই জন্য এই কোলেস্টেরল মানে চর্বি জাতীয় পদার্থ। তার মানে এই কোলের সাথে চর্বির একটা সম্পর্ক আছে। এখন আমি যদি বলি মেলানকলি, এখন এই কোল থাকলে আমরা আপনাকে বলছি পিত্তের সাথে সম্পৃক্ত কোনো কিছু বুঝাবে। মূলত এবার আসি মিলান। এই মিলান শব্দটি সম্পর্কে গ্রিক ভাষাবিদরা বলছেন এই শব্দটির অর্থ হলো ব্ল্যাক। এখন এটা হলো চর্বি, ব্ল্যাক চর্বি। সাধারণত এই ব্ল্যাক চর্বি মানে হলো আপনার শরীরে কিংবা মানুষের শরীরে 4 ধরনের অবস্থা থাকে, এর মাঝে মেলানকলি একটা অবস্থা। তার মানে এই অবস্থা মানে স্বাভাবিক অবস্থা না, মনের একটা মনমোড়া অবস্থা। এই জন্য এই মেলানকলি শব্দটির অর্থ মনমোড়া। এবার আমি আপনাকে যদি একটা মেডিকেল সায়েন্সের টার্ম পড়াই, সেখানে কোল থাকলে আমরা বলছি চর্বি অর্থ দিবে। এখন এই কোলসিস্ট বললে আপনি কি বলবেন? এই কোল থাকলে সাধারণত চর্বি জাতীয় কোনো কিছু বোঝায়, আর সিস্ট মানে হলো থলি। এখন কথা হলো চর্বির যাতে পিত্তের স্থলী বা পিত্তথলি যেটাকে আমরা বলি, তার মানে ভালো বাংলায় হলো পিত্তথলি, যেটা এটাকে বলা যায় কোলসিস্ট। এখন কথা হলো কোলসিস্টের সাথে যদি আরো কিছু যোগ করি, কোলসিস্টেক্টমি। এখন কথা হলো কোলসিস্টেক্টমি মানে আমরা সাধারণত অ্যাটম বুম নিয়ে যখন আলোচনা করেছিলাম, অ্যাটম এ মানে নট, টম মানে কাটা। তার মানে যাকে কাটা যায় না, বিশ্লেষণ করা যায় না, তাকে অ্যাটম বলে। তার মানে পরমাণু যে অ্যাটমিক যে স্ট্রাকচার, যে ফিজিক্সের যে স্ট্রাকচার, সেখান থেকে আমরা অ্যাটমের ব্যবহার করেছিলাম। টম থাকলে বলছিলাম কাটা অর্থ দেব, কাট। কি কাটলেন? পিত্তথলি কাটা, অর্থাৎ একটা অপারেশন, একটা সার্জিক্যাল অপারেশনের সাথে এই শব্দটি কোলসিস্টেক্টমি এই শব্দটি সম্পৃক্ত। তার মানে আপনি দেখেন কতটা সহজ এবং সাবলীল করে আপনি শব্দার্থগুলি মনে রাখার মতো একটা পরিবেশ কিংবা একটা সিস্টেম তৈরি হয়। আপনি এভাবে কল থেকে কোলেস্টেরল, মেলানকলি কিংবা
কোলসিস্ট কিংবা কোলসিস্টেক্টমি, এই শব্দগুলি আপনি কি ইজিলি মনে রাখতে পারবেন এবং সবগুলি শব্দ পিত্তের সাথে, বাইল পিত্তের সাথে সম্পৃক্ত। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়, আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপাইরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।